বাচ্চাদের জেদ বা রাগ কমানোর জন্য 21 দিন কোরআনী একটি আমল করুন, দেখবেন বাচ্চার রাগ কমে যাবে। অনেক সময় অ্যাঙ্গার পারসন, কিছু বাচ্চা আছে দেখবেন বেশি রাগ দেখায়, জেদ দেখায়, এমন কিছু বাচ্চা আছে না নাই? অনেক সময় মায়েরা ফোন দিয়ে বলে, হুজুর আমার বাচ্চাটা খুব রাগ দেখাচ্ছে, কি করা যায়, কি আমল করা যায়? কোরআনে কোনো আমল আছে কিনা মনে রাখবেন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু, এভরিথিং, যা কিছু দরকার সবকিছু দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাষায় গিয়া এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন। তবে অনেক সময় বাচ্চারা বেশি রাগ করে, বেশি রাগ করলে আপনি কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন। কিভাবে করবেন ভালো করে বোঝাচ্ছি। তার আগে আমি অনেক সময় যে সমস্যাটা বাবা মা করে সেটা হচ্ছে বাচ্চাদেরকে বদদোয়া দিয়ে ফেলে, অভিশাপ করে। খবরদার, অনেক মা তার নার ছেঁড়া ধন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বাচ্চাকে প্রসব করেছে, সেই মাই জানে একটা বাচ্চা প্রসব করতে কতটা কষ্ট হয়। এই মাই আবার সন্তান দুষ্টুমি করলে সন্তানকে অভিশাপ দিয়ে থাকে। মনে রাখবেন, মা আপনার দোয়া যেমন আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেন, আপনি বদদোয়া করলে সাথে সাথে আপনার সন্তানের জন্য সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই অনেক মায়ের বদদোয়ায় সন্তানরা নষ্ট হয়ে যায়, সন্তান ধ্বংস হয়ে যায়। এজন্য কখনো সন্তানকে অভিশাপ দিবেন না। মায়েরা বেশি এই অভিশাপটা দিয়ে থাকে যে তুই মরিস না কেন, তুই মরলে আমি দুধ দিয়ে গোসল করে উঠবো। এই ধরনের কিছু নারী আছে না নাই? খবরদার, বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না। 2 নম্বর, বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। সবসময় তাদেরকে সত্য প্রতিশ্রুতি দিবেন। অনেক সময় বলে, বাবা তুমি এটা খাও, তোমাকে একটা সাইকেল কিনে দিব, এরকম বলে কি বলি না? খবরদার, এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। তাহলে আপনাদের প্রতি বাচ্চাদের বিশ্বাস কমে যাবে, সে বাচ্চাও মিথ্যা প্রতিশ্রুতি মানুষদেরকে দিতে থাকবে। এবং বাচ্চাদেরকে অভাব শিখাবেন। অভাব, বাচ্চারা জেদি হয় কেন? বাচ্চাদেরকে অভাব যদি না শিখান, আপনি এখন আপনার কাছে 100 টাকা চেয়েছে, আপনি 100 টাকা দিয়েছেন। 500 টাকা চেয়েছে, আপনি 500 টাকা দিয়ে দিয়েছেন। পরবর্তী সময় যখন আপনি দিতে পারবেন না, তখনই বাচ্চার রাগ বেড়ে যাবে, বাচ্চা অ্যাঙ্গার পারসন হয়ে যাবে। খবরদার, অভাব শিখাবেন। আপনার অ্যাবিলিটি আছে, তারপর আপনি তাকে একটু অভাব শিখান, এটা শিখানো উত্তম। এখন জেদ কমানোর জন্য কি আমল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে 7 বার এই আয়াতটি পড়বেন। আয়াতটি হচ্ছে 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? 83 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা।